কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর আমাদের বাঙালিদের কিন্তু একদিনও মাছ ছাড়া চলে না। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পমফ্রেট মাছের একটি অন্য ধরনের রেসিপি। আর গরম গরম ভাতের সাথে এই পমফ্রেট মাছের রেসিপিটা খেতে কিন্তু ভালোই লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। পমফ্রেট মাছের এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 4 পিস পমফ্রেট মাছ। মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর মাছের গায়ে অল্প করে একটু চিড়ে নিয়েছি, যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লেবুর রস। আর মাছের মধ্যে যদি লেবুর রস দেওয়া হয়, মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এবারে লেবুর রস, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নিতে হবে। আর মাছের গায়ে যে চিড়ে নেওয়া অংশটা আছে, সেই অংশটার মধ্যেও কিন্তু নুনটাকে খুব ভালো মতো করে ঢুকিয়ে দিতে হবে। চারটে মাছই কিন্তু খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে 15 থেকে 20 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছটা ম্যারিনেট হতে হতে এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 1 ইঞ্চি আদার টুকরো, দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। একটা মাঝারি সাইজের টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবারে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি। ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে। এবারে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবুর রস মাখানো মাছের মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো সেই বেটে রাখা মশলা। মাছের উপরে মশলাটা দেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে মশলাগুলো দেবার পর মাছের দুপিটি খুব ভালো মতো করে মেখে নিতে হবে। আর মাছের গায়ে যে চিড়ে নেওয়া অংশটা আছে, সেই অংশটার মধ্যেও কিন্তু মশলাটাকে খুব ভালো মতো করে ঢুকিয়ে দেব। মশলা দিয়ে মাছটাকে মেখে নেওয়া হয়ে গেলে এবার মাছের উপরে দিয়ে দেবো এখানে 2 চা চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল দেবার পর এবার আবারও মাছটাকে খুব ভালো মতো করে মেখে নিয়ে 10 মিনিট মশলার সাথে মাছটাকে এভাবে রেখে দেব। 10 মিনিট পর এবারে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো। আর মাছগুলো তেলে দেবার পর মাছগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। তবে মাছটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে ঠিক এইভাবে ভেজে নেব। মাছগুলো তেলে দেবার পর মাছগুলোকে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবার মাছের যে বাকি মশলাটা আছে সেই মশলাটাকেও কিন্তু মাছের উপরে ঠিক এইভাবে দিয়ে দেব। এবারে মাছটাকে ঠিক এইভাবে মশলার সাথে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে উল্টানোর সময় খুব আস্তে করে উল্টাতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। মিনিট 5 সময় ধরে মাছগুলোকে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে মাছগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে আর মাছের মশলাগুলো ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই কিন্তু অ্যাড করবেন। কাঁচা লঙ্কা দেবার পর আবারও একবার একটু মাছটাকে উল্টে পাল্টে নেব। মাছগুলো উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে মাছের মশলাগুলো দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর মাছের মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু গরম জল।
গরম জল দেবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে উল্টে পাল্টে নেওয়া হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে মাছের উপরে সবশেষে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনেপাতা কুচানো। ধনেপাতাটা দেবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 5 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর গরম গরম ভাতে এই পমফ্রেট মাছের রেসিপিটা খেতে কিন্তু ভালোই লাগে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।